বিরাট বড় লড়াই, হ্যাঁ, বিরাট যুদ্ধ। যখন পারলাম একটা মেয়েকে ধাক্কা মেরে কলঙ্কিনী মাথায় একদম লেপে দিয়ে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে তাকে বাইরে বার করে দিলাম শ্বশুর বাড়ি থেকে। তারপর তাকে গালাগালি দিয়ে তাকে ভিটেমাটি চাটি করে দিলাম, যেখানে আছে সেখান থেকে বাসস্থান কেড়ে নিলাম, তাকে মেরে ফেলার হুমকি, তাকে তাকে মরে যাওয়ার জন্য জোর করা, মানে তুই মরে যা, এরকম একটা ব্যাপার। সন্তানকে শেখানো হয়ে গেল যে মা নেই, মা মারা গেছে। তারপর কত রকম নোংরা নাম বেরিয়ে গেল, কত পুরুষের সাথে শুয়ে দেওয়া হলো। তারপর হঠাৎ সব চ্যানেল দাঁড় করিয়ে নেওয়া হলো, টাকা পয়সা ইনকাম হয়ে গেল, সবের পরে হঠাৎ করে মনে হলো না, বাচ্চার একটা ভবিষ্যৎ আছে। তারপর বেচুর মা বাবারও একটা ভবিষ্যৎ আছে, বয়স্ক মানুষ, আহারে মুখটা কি উদাসীন, কি কষ্ট, কি দুঃখ, কি হওয়া দরকার, এবার টিনাকে আর বেচুর এক হওয়া দরকার। টিনা আর বেচু এক হতে চলেছে। আর আমরা ভিউয়াররা আমাদের কথায় আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায়, আর এই যে আমি মাথার উপরে বসে আছি একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার জন্য বেচু আর তোমার কি বলে টিনা এক হতে চলেছে। একটা পুরো সাজানো খেলার মতো মনে হলো, তাই না? মাঝখান থেকে লাভটা কি হলো? কি হলো? এরা বাচ্চাকে ভালোবাসে, এরা বেচুর বাচ্চাকে ভালোবাসে। আমি বলেছিলাম না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্চনে যায় তত আনন্দ। শুধু নিজেদের চ্যানেলগুলো গ্রো করে নাও। যার চ্যানেল নেই, এরা গ্যারা কোথা থেকে উঠে চলে এলো, দেখলাম চ্যানেল দাঁড়িয়ে গেল, ঠেলে টুলে চ্যানেল দাঁড় করে নিল। অথচ বলে কিনা আমাকে সবাই জানে, আমাকে সবাই জানে। যদি জানতো, যদি আমার মুখ যদি চেনা মুখ হয়, আমার মুখ যদি হাইলাইটেড হয়, আমার মুখ যদি, আমি যদি বিরাট কোনো ব্যাপারে মানে একদম নাম করা একজন হয়ে থাকি, আমার নিজের দৌলতে আমি নিজের চ্যানেল গ্রো করবো। আমাকে কাউকে ঠেলে গুঁজে কমিউনিটি দিয়ে দিয়ে আমাকে চ্যানেল তুলতে হবে না, তোলার দরকার নেই। আমি তো সাধারণ মানুষ নই, আমি অসাধারণ, সকলের থেকে হাইফাই লেভেলে বিলং করি, তাই না? যাই হোক, একটা খেলা ভালো রকম সাজানো হলো। এখন সবার দাবি যে ভিউয়ার আর তোমার কি বলে ক্রিয়েটারদের কথা মতো এবার টিনা আর বেচু খুব তাড়াতাড়ি এক হয়ে যাবে। কেন না, সন্তানের জন্য চিন্তা করতে হবে। সন্তানটা তো বাবা মায়ের দুজনেরই পাওয়ার কথা, এতদিনে সেটা মনে পড়ছে, তাই তো? খেলার পর সুন্দর করে কন্ট্রোভার্সি করে নিজেদের চ্যানেল একদম গ্রো করে নেবার পর, সে বাপ বলো, বাইরের লোক বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, যাই বলো না কেন, সবার মনস্কামনা পূর্ণ করে নেবার পর, এটা শুধুমাত্র না আমাদের কথায় কিছু যায় আসে না, এই অপশানটা আদালতের ক্ষেত্রেও থেকে থাকে। কারণ যে কোনো কাস্টাডি কেসে আগে আদালত থেকে একটা কথাই বলা হয় যে মা বাবা হাজার মানে একবার অন্তত চেষ্টা করে দেখুক যে এক হতে পারে কিনা তারা বাচ্চার জন্য, সমস্ত পুরনো সব কিছু ভুলে গিয়ে। এই অপশানটা আদালতেই থাকে। আদালতে কোনো কিছু রায় দেবার আগে প্রথমে একটা অপশান থাকে যে সব কিছু ভুলে সব কিছু মিলে, এমনকি ডিভোর্স ফাইলের ক্ষেত্রেও, ডিভোর্স কেসের ক্ষেত্রেও ফাইনাল মামলা যখন মানে রায় শোনানো হয় না, যে ঠিক আছে চলো এদের ডিভোর্সটা স্যাংশন হলো, সেই ব্যাপারটার আগেও না বলা হয় যে শেষ চেষ্টা করে দেখা হোক, দেখো তোমরা দুজনে থাকতে পারো কিনা, দেখো তোমাদের মত পাল্টায় কিনা, এরকম অপশানগুলো থাকে। আর এটা আদালতেরও একটা লাস্ট অপশান আছে যে টিনা আর বেচু এক হয় কিনা। দেখো অনেকে অনেক ভিডিও করেছে, বহু ভিডিও করেছে যে টিনা পার কোনোদিন করবে না, এই করবে না, হ্যানা টানা বিভিন্ন রকম কথা। আমি কিন্তু কোনোদিন কোনো উস্কানিমূলক ভিডিও করিনি। আমি বারবার একটা কথা বলেছি, একটা মানে এই যে বেচুর বাড়িতে বান্ধবীর আসা যাওয়া, বান্ধবীর কন্ট্রোভার্সিমূলক কিছু ক্লু পাওয়া, হ্যানা ত্যানা, বেচুর বান্ধবীর তরফ থেকে কন্ট্রোভার্সিমূলক ক্লু পাওয়া, এত কিছুর পরেও না যখন একটা পুরুষ নিজের মানে কি বলবো, মানে থার্ড গ্রেডেড কি বলবো গো, একবারে মোস্ট ফালতু লেভেলে নেমে গিয়ে যখন তার স্ত্রীর জায়গায় একটা অন্য মেয়েকে ঘরে ঢোকাতে পারে, অন্য মেয়েকে প্রায়োরিটি দিতে পারে, তার স্ত্রী থাকাকালীন, তাদের ডিভোর্স হয়নি, লিগালি তার হাজব্যান্ড ওয়াইফ, তারপরেও যখন একটা অন্য মেয়েকে সামনে হাইলাইট করে আনতে পারে, তখন না অটোমেটিক্যালি, আমিও একজন নারী, আমিও একজন মহিলা, আমারও স্বামী আছে, আমারও ঘরে সন্তান আছে, আমি যেটা ফিল করব আমি অবশ্যই সেটা আমার ভিউজ মানে কি বলবো, সরি ভিউজ বলছি, আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই তো? এটা তো সবারই উচিত, প্রত্যেকের। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে না কোনো জায়গায় আমি বারবার বলেছি একটা কথা, যে আমি কোনোদিন বলবো না যে বাচ্চাটা বেচুর নয়, বা বাচ্চাটার উপর বাচ্চাটাকে বেচু ভালোবাসে না, আমি কখনোই বলবো না। কারণ শত হলেও ওই বাচ্চাটার শরীরে বেচুর রক্ত বইছে, বেচুর বাবা মায়ের রক্ত বইছে, পরিষ্কার কথা। অতএব বাচ্চাটা, আমি বারবার ভিডিওতে একই কথা বলি যে বাচ্চাটা পৃথিবীর সব সুখ কিন্তু ডিজার্ভ করে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা হয় না, হচ্ছে না, সেটা তাদের নিজস্ব পার্সোনাল ম্যাটার, কিন্তু এর মধ্যে বাচ্চাটাকে ঢোকানো, এবং এই যে আমার অবজেকশন তো এই জায়গাতেই যে তোর মা মারা গেছে, এই যে কথাটা, হাজার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে যে হ্যাঁ এইরকম মায়ের মরে যাওয়া ভালো, এই যে কথাটা, অবজেকশন এই জায়গায়, এই নোংরামিগুলোতে অবজেকশন। তোমার চরিত্র তুমি ধরে রাখতে পারবে না, তোমার মেয়ে দরকার, বউ বাড়িতে নেই, তোমার অন্য মেয়ের দরকার, তুমি
বাড়িতে মেয়ে নিয়ে এসো, সেটা তোমার চরিত্র। কিন্তু যার মা, যার সন্তান, সেই সন্তানকে ভুল বোঝানো, মিথ্যে বলা যে তার মা মারা গেছে, এইভাবে একটা বাচ্চাকে চকলেট, দামি দামি জিনিসপত্র সব কিছু দিয়ে ভুলিয়ে রেখে তার মাকে, তার মা মারা গেছে এই কথাটা তাকে বলে শেখানোটা, এটা মহাপাপ। নোংরামি বললে ভুল হবে, এটা মহাপাপ। এই জায়গায় আমার অবজেকশন, যে একটা সন্তান সে দাদু, ঠাকুমা, বাবা, মা, দাদু, দিদা, মামা, মামি, তার সমস্তটা প্রাপ্য। একটা সন্তান ভাগ হবে, একটা সন্তান ভাগ হবে, এটা কতটা মানে আনফর্চুনেট মানে শিশুটা, যে তাকে নিয়ে আজকে এই নোংরামিটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আজকে অবজেকশন আমার এই জায়গাতে, যে জায়গায় ছেলের বাবা সন্তানকে বিক্রি করে খেয়েছে, সন্তানকে দেখিয়ে নাকে কেঁদে খেয়েছে। একটা যদি একটা পুরুষ মানুষ মানেই তো হচ্ছে সারাক্ষণ রোজগার করে মানে কি বলবো, কষ্ট করে হলেও তার পরিবারের মুখে খাবার তুলে দেবে। পুরুষ বলতে আমরা এটাই জানি। আমরাও আমাদের সন্তানদেরকে সেইভাবেই তৈরি করবো যে তার ভবিষ্যৎ, তার স্ত্রী, তার সন্তানকে সেও সেইভাবেই লালন পালন করবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বউ বিক্রি হলো, দিদি বিক্রি হলো, সন্তানকে সামনে রেখে সিম্প্যাথি কার্ড খেলে প্রচুর টাকা ইনকাম হয়েছে দেশ বিদেশ থেকে। কি না, বউ কলঙ্কিনী, বউ নাকি তাকে ধোঁকা দিয়ে বেরিয়ে গেছে। সেই কাজ 1 বছর পর তার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তখন কি, আমি কন্ট্রোভার্সি করতে চাই না, আমি কোনো কন্ট্রোভার্সি করব না, মুখ বন্ধ, কারণ উত্তর দেওয়ার মতো কোনো মুখ নেই, তার জন্য বন্ধ। নোংরামি সে করুক, কিন্তু ভুগবে বাচ্চা কেন? ভুগবে বাচ্চা কেন? আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। আজকে প্রচুর মানুষ যাদেরকে দেখা গেল, আজকে আমরা বারবার বলি যে হাতে এই পাওয়ার আছে, এই আছে, আমি এই করি, আমি ওই করি, আমি ওই লেভেল এইরকমভাবে বিচার হয়? লেভেল তো ওঠা বসা দেখলে বোঝা যাবে যে কোন মানুষের সাথে আমার ওঠা বসা, কাদের সঙ্গ দিচ্ছি, আমি কিভাবে কথা বলছি, আমার নিজের কথা বলার টেকনিক কীরকম, কথা বলার ওয়েটা কীরকম, আমি কাকে সাপোর্ট করছি, আমি নোংরামোকে চাপা দেওয়ার চেষ্টা করছি না ভালোটাকে সামনে বেরিয়ে আনতে চেষ্টা করছি, এইগুলো দেখে মানুষ একটা মানুষকে বুঝবে। তো সেই জায়গায় আমরা কি দেখেছি? নোংরামি দেখেছি। আর একটা মানুষ এতটাও ভোলা নয় যে নিজে পাওয়ার দেখাবে, তার তো পাওয়ারটাও তো সময় মতো কাজে লাগানো দরকার না। আমরা দেখেছি নোংরামিতে পাওয়ার দেখেছি। আজকালকার যুগে কেস করা, এর নামে এই করা ওই করা, পয়সা থাকলেই ভূতের বাবা শ্রাদ্ধ করা যায়, ভূতের বাবা শ্রাদ্ধ, ঠিক আছে? সেই কেসটা কতটা দাঁড়ালো, কতটা ভিত্তিহীন, কতটা মানে এর বেজ আছে কি না, মানে আইদার বেজ অর বেজলেস, যাই বলো না কেন, সেটা পরের কথা। টাকা থাকলেই কেস ঠকে দাও কেস। এই যে চিন্তা ভাবনাগুলো, এই নোংরামিগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, কিন্তু কোনো সময় দেখিনি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে একটা শিক্ষিত মানুষ যে নিজেকে বারবার বলছে আমি শিক্ষিতা। শিক্ষিতার পরিচয় এই, একটা বাচ্চাকে সামনে রেখে দিনের পর দিন নোংরামোকে সাপোর্ট করা, দিনের পর দিন একটা নোংরা পুরুষকে সাপোর্ট করা। আজকে স্বার্থে ঘা লেগেছে, আজকে আঘাত লেগেছে, যখন নিজেদের স্বার্থে ঘা লেগেছে তখন আজকে মনে হচ্ছে যে মিউচুয়াল। এই মিউচুয়ালটা তো আজকে নতুন না, মিউচুয়াল করার ব্যাপারটা তো অনেক দিন আগেই ছুড়ে দেওয়া হয়েছে, কিন্তু টিনা যায়নি, সেটাতেও স্বার্থে ঘা লেগেছে যে আমি এতবার ডাকছি আমার কাছে গেল না। এই ভাবনাটাই তো ভুল, যে আমি সর্বেশ্বরবা, সবাই আমার কাছে আসবে। ওয়াই? কেন? মানুষ নিজের ভালোটা নিজে বুঝতে পারে। আমি যদি বুঝতে পারি ওখানে গেলে আমার বলি দেয়া হবে, আমি সেখানে যাব? আমি সেখান থেকে 7 হাত দূরে থাকবো, 10 হাত দূরে থাকবো, তাই তো? তো সেই ক্ষেত্রে মানুষ যখন নিজের ভালোটা নিজে বুঝতে শেখে না, যে জায়গায় আজকে টিনা আছে। এবার দেখো, টিনা এতদিন যেটা করে এসেছে সেটা টিনার নিজস্ব মতামত। একটা মানুষ যদি না চায়, সে কোনোদিন এগোতে পারবে না। টিনা যে ধাক্কা খেয়েছে, টিনা যে কষ্ট পেয়েছে, টিনা যে আঘাত পেয়েছে, সেগুলো আমাদের তো নতুন করে অজানা কিছু নয়, সবই আমরা জানি। কারণ যেটা হয়েছে ভিডিও ক্যামেরা অন করে হয়েছে, ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। টিনার বর থেকে, টিনার শ্বশুর থেকে, টিনার শাশুড়ি থেকে সকলে মিলে, বাইরের লোকেদের দিয়ে পর্যন্ত, দেশ বিদেশের লোকেদের দিয়েও গালাগালি, নোংরা কথা বলা, মেয়েটাকে বিক্রি করানো, সমস্ত কিছু হয়েছে। আর এটা অফ ক্যামেরায় নয়, এটা অন ক্যামেরায়। যার জন্য আজকে আমরা কন্ট্রোভার্সি করছি, যার জন্য কন্ট্রোভার্সি করে বলতে পারছি যে ঘটনাগুলো আমরা অন ক্যামেরা দেখেছি। আজকে মানুষ এই পরিবারটাকে থুতু দেয়। আজকে একটা এই বেচু কতটা নিকৃষ্ট মানের হলে, এর নাম বেচু, অ্যাপ্রোপ্রিয়েট নামটা, অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট আমি বারবার বলি। কারণ একটা পুরুষ বাপ মাকে চ্যানেল করে দেয় আবার বাপ মাকে বেচার জন্য।
এই বয়সকালে বাপ মার নামেও চ্যানেল করে দিচ্ছে। কারণ কেন? কারণ তার নর্মাল ওয়েতে রোজগার করে খাওয়াবার ক্ষমতা নেই, তার বাপ মাকে এই বয়সে ভিডিও করে নিজেদের কাজকর্ম দেখিয়ে খেতে হচ্ছে। এর থেকে বড় দুঃখের কথা আর কিচ্ছু হয় না, যে মানুষগুলো খাবে দাবে রেস্ট করবে সব কিছু। একটা কাজের লোক পর্যন্ত নেই এই বয়সে। কর্মঠ সারা জীবন খেটে এসেছে সেটা আর একটা জায়গায়, কিন্তু একটা বয়সের পর মানুষের খাটার ক্ষমতা কমে যায়, রক্তটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, জল হতে থাকে, সেই ক্ষমতা থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এতটা নিম্নমানের, আর বউ বিক্রিতে তো বেচু একদম মাহির। নিজের সন্তান, তার কথা ভেবেছে? বাইরের লোক তো করবেই। ওই যে বললাম, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমার কি তোমার কি? আমরা করব ইনকাম, ব্যাস। যখন দেখবো ভিউজ কমে যাচ্ছে তখন মোড় ঘুরিয়ে দেবো। এখন ভিউজ ডাউন, বেচু এখন নিজেকে নিচে নামিয়ে ফেলেছে, অতএব বেচুকে সাপোর্ট করা মানে ভিউজ আরও নিচে। তাহলে কি করতে হবে? এখন সমস্ত দোষ সমস্ত কিছু বেচুর ঘাড়ে ফেলে দিতে হবে, পরিষ্কার কথা। কারণ এরা প্রথম থেকেই জানতো যে বাচ্চা মাই পাবে। হ্যাঁ, ওই যে আমি বলেছি আইন আছে, আইনের ফাঁকও আছে। ভারতীয় আইন প্রচণ্ড স্লো, ভারতীয় নাগরিক হয়ে বলছি, আমরা সবাই জানি। যদি ভারতীয় আইন স্লো নাই হতো না, তিলোত্তমা কবেই তার বিচার পেয়ে যেত। আর ভারতীয় আইনে যদি ফাঁক না থাকতো তাহলে তিলোত্তমা কবেই তার বিচার পেয়ে যেত, তাই তো? ধ্রুব সত্যি কথা, জলজান্ত উদাহরণ আমাদের চোখের সামনে। ঠিক সেই রকম ধরনের এরা সবাই জানে যে আইনের ফাঁক নিয়ে নিয়ে বেশ কয়েকটা 1 বছর চালিয়ে দেওয়া যাবে, 1.5 বছর চালিয়ে দেওয়া যাবে। আর ইলাস্টিসিটি হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে ইলাস্টিসিটির মতো, যত বাড়াবে কন্ট্রোভার্সি তত বাড়বে। এই যে বেচু, আমি বসে কন্ট্রোভার্সি করব না, কিন্তু আমি কন্ট্রোভার্সি ছুড়ে দেবো, আমি নোংরামি করতে থাকবো, কারণ আমার অন্য কোনো অকাত নেই। আমার কোনো অকাত নেই ক্রিয়েটিভিটি লাগতে গেলেও, দেখাতে গেলেও যোগ্যতা লাগে, যেটা তার নেই। সেই জন্য কন্ট্রোভার্সি মাঝে মাঝে ছুড়ে দেবো। আজকে বাপ মাকে এই বয়সে ব্লগিং করেও খেতে হচ্ছে। চিন্তা করো কতটা নিকৃষ্ট, কতটা ঘৃণ্য প্রাণী। এইবার এই স্বামীকে অ্যাকসেপ্ট করা, সেটা সম্পূর্ণ টিনার ওপর। এমনকি আদালতেরও এটা একটা অপশান আছে, আদালতের কাছে। আদালতও ফাইনাল রায় ঘোষণার আগে বলবে বাপ মাকে যে তোমরা কি সন্তানের জন্য এক হতে চাও। এটা রীতিমতো জোরপূর্বকও কিছুটা বলা হয় আদালত থেকে, যে চেষ্টা করতে হবে সন্তানের ভালোর জন্য এক হয়ে থাকা। এইবার বেচুর মন দেখো, এই যে একটা নোংরা মেয়ের সঙ্গে, এই যে নোংরা মেয়ের নামে এই বেচুর খিস্তিবাজ দিদিরাই যারা তোমার এই মেয়েটাকে যারা এখন বলছে দুধ ছাই, এ তো টিনের থেকেও জঘন্য, মানে আমাদের টিনার থেকেও জঘন্য, এই সেই কেন বলছে বলো তো? তার কারণ হচ্ছে আমরা তো সবাই জানি, মানে যার কাছে টাচি ভাব পাবে এই মহিলা সেই দিনের জন্য তার হয়ে যায়, খুব সহজে হয়ে যায়। এটা তার ক্যারেক্টার। বেচু সকলকে বুকে টেনে নেয়, এটা বেচুর ক্যারেক্টার, তাই তো? বেচু বউকে রাতারাতি বিক্রি করে দিতে পারে, এটা বেচুর ক্যারেক্টার। বেচু মা বাপকেও বিক্রি করতে ছাড়বে না, বেচুর ক্যারেক্টার। নিজের রক্ত মাংসের, নিজের রক্তের দিদিকে বিক্রি করেছে, এটাও বেচুর ক্যারেক্টার। এবার বেচু এই সমস্ত টাচি ভুলে সন্তানের জন্য ভবিষ্যৎ যাকে নিয়ে ভাবছে তাকে ছেড়ে নিজের লিগ্যাল ওয়াইফকে আবার কাছে টেনে নেবে কিনা, সংসার করবে কিনা, বেচুর ব্যাপার। এবার টিনা একটা মানুষ, টিনা একটা নারী মানুষ, মা। টিনার তো অনেকগুলো ক্যারেক্টার, মানে অনেকগুলো রোল প্লে করছে, ক্যারেক্টার বলছে টিনা, হ্যাঁ টিনা অনেকগুলো রোল প্লে করছে। টিনা ওই বাড়ির বউ, টিনা বেচুর বউ, টিনা সন্তানের মা, এতগুলো প্লে করছে টিনা। সেটা সম্পূর্ণ টিনার ওপর ব্যাপার, যে টিনা সেই সংসারে ফিরে যাবে কিনা, মেনে নেবে কিনা। তবে যে জঘন্যতম নোংরামো আমরা স্ক্রিনে দেখেছি, ভিডিওতে দেখেছি, বেচু যেভাবে বউকে অপমান করেছে, বেচুর বাবা মা যেভাবে তার ছেলের বউকে অপমান করেছে, যেভাবে নোংরা কথা বলেছে, আমার সেটা এবার আদালতকে দেখতে হবে। তার লাইফ কতটা রিস্কি হতে পারে, কি তার লাইফ কতটা স্মুথলি চলতে পারে সারা জীবন। টিনা ওখানে গেলে তার কি বলবো, তার প্রোটেকশনের দায়িত্ব কে নেবে? সোশ্যাল মিডিয়ায় যে মহিলারা যারা কন্ট্রোভার্সি করে, বাইরের পুরুষ মহিলারা কন্ট্রোভার্সি করে টিনাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে এবং টিনার জায়গা থেকে টিনাকে উচ্ছেদ করবে বলে হুমকি দিয়েছে, এই সমস্ত হুমকির ভিডিও অবভিয়াসলি আদালতে তোলা হবে। তো সেই সমস্ত দেখার পর টিনা কতটা প্রোটেকশন পাবে, ওই সংসারে টিনা বেঁচে থাকবে তো, নাকি টিনা প্রাণহানি ঘটতে পারে, সমস্ত কিছু আদালতে, সমস্ত কিছু আগে সব কিছু। কারণ টিনার বাবা মা যদি মেয়ে হারিয়ে ফেলারই হতো তাহলে তো তাকে ঠাঁই দিত না, তার পাশে ঢাল হয়ে দাঁড়াতো না, তাই তো? এতগুলো মানুষ থেকে সাপোর্ট করতো না যদি আমরা চাইতাম যে টিনা মরেই যাক, তাই তো? আমরা কিসের জন্য তাকে এতটা ইন্থু বা এতটা তাকে আমরা সাহসিকতা দিয়ে যে হ্যাঁ তোকে বাঁচতে হবে, এগোতে হবে, চলতে হবে।
আজকে টিনা তো জিরো থেকে স্টার্ট করেছে। আজকে টিনা যে জায়গায় টিনা যা অ্যাচিভ করেছে ওটাও নিজে অ্যাচিভ করেছে। আজকে যে একটা ড্রেস পরছে, যে খাবারটা খাচ্ছে, কেউ বলতে পারবে না যে আজকে টিনার বর বলতে পারবে না, বেচু বলতে পারবে না যে আমার টাকায় টিনা খাচ্ছে। নো নো নো, সম্পূর্ণ টিনা নিজের রোজগারে খাচ্ছে। বরং বেচুকে টিনা বলতে পারবে যে আমার টাকাতে তুমি খাচ্ছ, তার কারণ যে চ্যানেলটা বেচু চালাচ্ছে সেটাও হচ্ছে টিনার আর বেচুর চ্যানেল। কারণ 1 লাখ অলরেডি করা ছিল, মানে 1 লাখের আগেই, মানে পুরো চ্যানেলটা বানায়া চ্যানেল, আর টিনা শুরু করেছে জিরো থেকে। পরিষ্কার কথা, আমরা সবাই জানি টিনা জিরো থেকে শুরু করেছে, আর বেচু কি থেকে শুরু করেছে? সামা প্রত্যেকটা মুহূর্তে গামলা 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 করে করে ভিডিও করেছে। যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না, যে পুরুষ নিজের বাড়ির নিজের দিদিকে সম্মান দিতে পারে না, যে পুরুষ নোংরা মহিলাদের জন্য গেট খুলে দেয়, সেই পুরুষকে আদালত আলাদা করে কি টিনার প্রোটেকশনের জন্য কি করবে আমি জানি না। তবে অপশন তো অবভিয়াসলি থাকেই। যারা আমরা বলি যে আইন জানি, আইন সম্বন্ধে আমার জ্ঞান আছে, সত্যিকারে একটু পেটে বিদ্যে থাকলে শিক্ষিত হলে না, সত্যি এটা একটু জানলে বুঝতে পারা যায় যে এই ঘটনাগুলো অ্যাটলিস্ট মানুষ তো সিনেমাও দেখে, অ্যাটলিস্ট মানুষ তো সিরিয়ালও দেখে, ফিল্মও তো দেখে, তো সেখান থেকেও মানুষের কিছু আইডিয়া হওয়া উচিত যে সমস্ত কিছু দেখে তবেই কিন্তু আদালত বাচ্চাটাকে দেবে বাবা মায়ের হাতে, অথবা বাবার হাতেই দিক, মায়ের হাতেই দিক। তবে আমার মনে হয় আজকের দিনে টিনার এই কথাটা জায়েজ যে টিনা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে নিজের সন্তান নিয়ে আলাদা করে সংসার করা। কারণ আজকে ওই বাড়িতে যে টিনা ফিরে যাবে, টিনার জীবনের সত্যি বলছি অনেক কোয়েশ্চেন থেকে যাচ্ছে। কারণ অন স্ক্রিন আমরা যেগুলো শুনে নিয়েছি, যেগুলো দেখে নিয়েছি, তারপর আমরা যারা টিনাকে ভালোবাসি বা একটা মানুষ হিসেবে টিনাকে ভালোবাসি, কোনো সম্পর্কের ঊর্ধ্বে একটা মানুষ হিসেবে, একটা মেয়ে, আমি একটা মেয়ে আর একটা মেয়ে ক্ষতি চাই না, আমি চাই সেই মেয়েটা বাঁচুক মাথা উঁচু করে। কে দায় নেবে, কে প্রোটেকশন দেবে টিনাকে? আইন কি টিনাকে প্রোটেকশন দেবে সারাটা জীবন যে টিনার হয়তো কিছু হবে না, ওই সংসারে গেলে হয়তো কিছু হবে না? অনেক কিছু কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে, অনেক কিছু, কারণ অনেক ঘটনা। কারণ একটা মেয়ের শ্বশুরবাড়ি ছেড়ে তাকে বার করে দেওয়া হয়েছে 1 বছর পর। কেক কাটার সময় যে শাশুড়ি মা কেক কাটতে কাটতে বলতে পারে, কেক খেতে খেতে, যে আপদ বিদেয় হয়েছে, আপদ বিদেয় হয়েছে। একটা মা কোনোদিন স্বপ্নেও এই কথাটা বলতে পারে না, সে শাশুড়ি মা হোক, মা তো মাই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কে দায় নেবে? আজকে দিনের পর দিন বাইরের মহিলারা জঘন্য ভাষায় তার স্ত্রীকে বিক্রি করে গেছে, বেচু স্ত্রীকে বিক্রি করে গেছে। বাইরের নোংরা বিদেশি পুরুষ একটা নোংরা অসভ্য ইতর নোংরা ভাষায় দিনের পর দিন গালাগাল করে গেছে, তাদের চ্যানেলকে প্রমোট করে গেছে বেচু। তাহলে টিনার প্রোটেকশন কে নেবে? এগুলো আদালতে অনেক কিছু কোয়েশ্চেন থাকবে, অনেক প্রশ্ন উঠবে। তারপর বাচ্চা কার কাছে থাকবে? আবারও বলছি, বাচ্চা, বাবা, মা, আমার সন্তান আছে, আমি সেখান থেকে বলবো, আমাকে পাল্টি খাওয়ার দরকার নেই। আমার সন্তান আছে, আর ডে 1 থেকে ওই ফিলিংসটাই আমার কাজ করে যে আমার সন্তান সে বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে। আমি তাকে বলতে পারবো না তার বাবা নেই, তার বাবাও বলতে পারবে না যে তার মা নেই। এর থেকে বড় মহাপাপ কিছু হয় না যে পাপটা বেচু করেছে। আর বেচুর সঙ্গে ওই খিস্তিবাজ দিদিরা সাপোর্ট করার। ওই যে আমি কালকে একটা কথা বলেছিলাম না, যে প্রাপ্তি যোগ শেষ হয়ে গেছে, অনেক ইনকাম করে নিয়েছো, এবার হারানোর যোগ শুরু। হারাবার জন্য এঁটে রাখো, বুক কোল সব এঁটে রাখো, কারণ অনেক নোংরা খেলা হয়ে গেছে। ফল তো ভোগ করতেই হবে প্রত্যেককে, যেমন করে হোক এই জীবনে ফল ভোগ করতেই হবে, যে যেমন পাপ করেছো। একটা ছোট্ট সন্তানকে সামনে রেখে তার শৈশবটা নষ্ট করে দেওয়া, তার মা মরে গেছে বেঁচে থাকতে, মায়ের ভালোবাসা থেকে তাকে আড়াল করা, কেন? দুটো টাকার জন্য। যত দিন কন্ট্রোভার্সি চলে, একটা কন্ট্রোভার্সি টপিক হারিয়ে গেলে কন্ট্রোভার্সি পাবো কোথায়? ইনকাম নেই, নিজেদের পরিবার চলবে কি করে? সেই স্বার্থের জন্যে প্রত্যেকটা মুহূর্তেই নোংরা পুরুষটাকে সাপোর্ট করে যাওয়া হয়েছে, যার দোষকে ঢাকা হয়েছে। আজকে যখন স্বার্থে ঘা পড়েছে তখন তার দোষগুলো চোখে বেরোচ্ছে। আর আমরা গর্বের সাথে বলবো, ডে 1 থেকে টিনাকে সাপোর্ট করি, সারা জীবন টিনাকে সাপোর্ট করব। কেন না, একটা মানুষকে সাপোর্ট করার আগে তাকে জেনে বুঝে তবে সাপোর্ট করতে হয়, নাকি ফোন করে কাউকে জানতে হবে, নাকি ফোন করে কাউকে খোঁজ নিতে হবে, সেটাকে সাপোর্ট বলে না। ফোন করা মানেই হচ্ছে স্বার্থ, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো মানেই হচ্ছে স্বার্থ। নিঃস্বার্থ ভালোবাসা দূর থেকেও হয়, নাম না বলেও হয়। নিঃস্বার্থ ভালোবাসা, নিজে সামনে আছি, পাশে আছি, এটা দূর থেকেও কাঁধে ইনভিজিবলি, এরকমভাবে ইনভিজিবল কাঁধে হাত রেখেও বোঝা যায়, যে জিনিসটা কেউ দেখতে পাবে না। যাই হোক, হোয়াট এভার, এগুলো বলে কোনো লাভ নেই। এই স্বার্থের যুগে কাউকে বলে কোনো লাভ নেই, কিচ্ছু নেই। নিজের স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু বোঝে না। তো যাই হোক, আমার তরফ থেকে এটাই বলবো, প্রথম থেকে বলে এসেছি,
এই সন্তান যেন বাবাকে পাবে না, দাদু ঠাকুমার ভালোবাসা পাবে না, কখনো না হয়। কারণ বাচ্চা মানেই হচ্ছে সেন্সিটিভ ইস্যু একটা। এ বাচ্চা দাদু ঠাকুমাকে ছোট থেকে ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, এ সকলকে, বাচ্চার সব সুখ, পৃথিবীর সমস্ত সুখ, খুশি, আনন্দ সব কিছুটা ওর প্রাপ্য। তাতে যদি টিনা আলাদা করে ফ্ল্যাট নিয়ে থাকে, টিনা সিদ্ধান্ত নেয় যে ফ্ল্যাট নিয়ে থাকবে, বাবার কাছে মাঝে মাঝে যাবে, বাবা আসবে, বা টিনা হয়তো কোনোদিন বেচুর সাথে এক হতে পারবে না, ওই বাচ্চার জন্য জাস্ট আসা যাওয়া এরকম করবে, সেটুকু করতে পারে। এবার টিনার যদি মনে হয় যে টিনা সব কিছু ভুলে তার সংসারে ফিরে যেতে চায়, সেটাও টিনার ডিসিশন। অবভিয়াসলি এটা থোপে দেওয়া না, টিনাকে সাপোর্ট করি বলে, টিনাকে ভালোবাসি বলে আমার চিন্তাধারাটা টিনার উপর চাপিয়ে দেবো না। আমি আমার মতামতটা রাখতে পারি। একটা মেয়ের আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, এই জিনিসগুলো ভুলে গেলেও চলবে না, সেটাকেও মাথায় রাখতে হবে। এতগুলো বছর যে মানুষটার হাত ধরে, কারণ মেয়েরা তো খেতে পড়তে সংসারে আসে না, স্বামীর হাত ধরে না, দুটো খেতে দুটো পড়ার জন্য স্বামীর হাত ধরে না, সেটা তারা রোজগার করতে পারে, যেটা টিনা আজকে দেখিয়ে দিয়েছে। একটা মেয়ে হয়ে জিরো থেকে স্টার্ট করেছে, জিরো থেকে আজকে টিনা হিরো, পরিষ্কার কথা। তো সেই জায়গায় আজকে একটা জীবনসঙ্গী যে কোনো মুহূর্তে তাকে বিক্রি করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিল দুটো টাকা ইনকামের জন্য। তো সেটাও টিনাকে ভাবতে হবে যে আমি কি এই স্বামীর হাত আবার ধরতে পারবো, তাকে কি আমি মেনে নিতে পারবো, তাকে কি আমি সেই জায়গাটা দিতে পারবো, পুরনো জায়গা যেটা দিয়েছি। সেটাও টিনার ব্যাপার, কারণ ও এই রোলটায় ও ছিল, ভুগেছে, কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। আমরা তো দূর থেকে আহা উহু একটু ফিল করতে পারছি, কিন্তু ওর উপর দিয়ে কী গেছে সেটা একমাত্র ও জানে, তাই তো? একটা মেয়ের মান ইজ্জত যা মানে সব কিছু যাওয়া, সব কিছু। আজকে টিনা শক্ত মেয়ে এবং ভগবানের আশীর্বাদ তো সেই জন্য সে বেঁচে আছে, না হলে ও তো কী করে ফেলতো অন্য কোনো নরম মনের মেয়ে হলে, যা ওর উপর দিয়ে চলেছে। দেখো যারা করেছে, যারা এর মধ্যে যুক্ত ছিল, তাদের কি হবে না হবে সে তো ওপরওয়ালা বসে আছে হিসেব লিখে। আমরা তো জানি, ছোট থেকে শুনে আসছি যে ভগবান আছে, যারা পাপ করে তাদের শাস্তি হয় এই জনমেই, সেটা বাদ দাও। কিন্তু এখন যেটা হবা, যাক, ভগবান যেটা করে শুধু এইটুকুই বলবো, প্রথম থেকে চেয়ে এসেছি বাচ্চাটাকে নিয়ে খেলা বন্ধ হোক, বাচ্চাটা যেন সব কিছু সুখ পায়। এখনও সময় আছে, এই 5 বছর বয়স হচ্ছে, এখনও সময় আছে, হাতে 2 বছর। বাচ্চাটার মুডটাকে, এখনও শিশু মন, ওকে এখনও মাটির ঢেলার মতো, এখনও ওকে তৈরি করা সম্ভব এই 2 বছরের মধ্যে। একবার হাত থেকে এই 2-2.5 বছর বেরিয়ে গেলে বাচ্চাটার মাথায় যদি কোনো রকম মানে এই ম্যাচিওর হতে শুরু করেছে, ব্রেন নিতে শুরু করেছে, তাও তো বাচ্চাটা অনেকটা ম্যাচিওর। তো এই সময় যদি কোনো গন্ডগোল হয়ে যায়, নিজেদের স্বার্থের জন্য বাচ্চাটাকে শেষ করে দেওয়া হবে। যাই হোক, হোয়াট এভার, যেটা বাচ্চাটার। তবে হ্যাঁ, ভগবান লিখে তো পাঠায় কপাল, আবার অনেক সময় কপাল তৈরিও করে নিতে হয় নিজেকে। এখন যেটা যুগ এসেছে, নিজের কপাল নিজেকে তৈরি করতে হয়। যাক, কিছুটা ভগবানের লেখা অর্ধেকটা, আর বাকিটা নিজের চেষ্টায় তৈরি করে যতটুকু এরা নিজেদের কপাল গড়ে দিতে পারে বাচ্চাটার, এটাই ভগবানের কাছে জানাবো। আর তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার সাথে মতের মিল হচ্ছে কিনা তোমরা জানিও। আমার এইটুকুই বলার ছিল। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, চলো, টাটা।